দীর্ঘ বছর ধরে সংস্কারহীন অবস্থায় থাকা ডিআইসির পুকুর নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে লঙ্গাই রোডের জনগণের। শীঘ্রই পুকুরটি সংস্কার করার দাবি জানান স্থানীয়রা। তারা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় পোকামাকড় সাপের আস্তানা রয়েছে গোটা পুকুরে। বছর খানেক একটি গরু পড়ে এখানে মারা গেছে। পুকুরটির সংস্কারের জন্য পুরসভার পক্ষ থেকে অর্থ মঞ্জুর করা হলেও ডিআইসি এনওসি না দেওয়ার জন্য কাজ এগোয়নি। ফলে ডিআইসি যাতে এনওসি দেয় এই দাবি জানান স্থানীয় জনগণ। এখন উঠোতে কিন্তু আরো দেখা যায় না, ওটা তো খুব সুন্দর। আটিয়ে দাও আমি পুরো ডিটেইলস করে কইতাম ওই আপনারা দেখতে পাবেন এখানে যে এখানে আগে একটা বিরাট বড় পুকুর ছিল, পুকুরটা এখনও আছে, কিন্তু কোনো ধরনের সংস্কার বা মেনটেন্যান্সের অভাবে এটা এখন একটা জঙ্গলে পরিণত হয়েছে। কচুরিপানা, বিভিন্ন ধরনের গাছগাছালি হয়ে তো একদিকে কি হচ্ছে, এটার ডেপথ একদম কমে গেছে। তখন কি অল্প বৃষ্টি দিলে আশপাশে আমাদের যে ওয়াটার যে ড্রেনেজ সিস্টেম আছে, অনেক জল এটাতে এসে মানে স্টোর হয়। জল এখনও আসছে, কিন্তু যেহেতু ডেপথ কমে গেছে, আগাছায় ভর্তি, অল্প বৃষ্টি দিলে ওভারফ্লো হয়ে আমাদের যে গলি পুরো ডুবিয়ে দেয়। 2 নম্বর হচ্ছে এটা এত বেশি মানে জঙ্গলে পরিণত হচ্ছে, এখানে বিষাক্ত সাপ থেকে শুরু করে মশা মাছি পোকামাকড় এগুলোতে আশপাশের আমরা যারা আছি আমাদের প্রতিনিয়ত আমাদের খুব বেশি যন্ত্রণার সম্মুখীন করতে হয়। তারপর এটার মধ্যে থেকে অনেক সময় খুব বাজে গন্ধ বেরোয়। কিছুদিন আগে 1 বছরের মতো আগে এখানে একটা গরু এখানে এসে পড়ে মারা গেছিল। তারপরে এটা মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আমরা এটাকে করেছি। মানে প্রচণ্ড আমাদের ঝামেলা এবং যন্ত্রণা সহ্য করতে হয়। এই জায়গায় পুকুরটা আগে অনেক বেশি সুন্দর পুকুর ছিল, ওই পুকুরের জল দিয়ে এখানে আশপাশের মানুষেরা ওদের বাড়িতে জল ব্যবহার করতেন, এমন একটা সময় ছিল। কিন্তু এত বছর ধরে কোনো ধরনের সংস্কার না থাকা এটা এখন একটা জঙ্গলে পরিণত হয়েছে। কাজেই আমাদের যেটা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এই যে জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গলটাকে পরিষ্কার করে এই জলাশয় যেটা আছে এটা ড্যাপটা যাতে বাড়ানো যায়। তখন কি হবে, একে তো আমাদের যেখানে যে অল্প বৃষ্টি যে লোকালাইজ ফ্লাডিংয়ের একটা সমস্যা থাকে, এটা একটা রিজার্ভার হিসাবে কাজ করবে। এই যে অসুবিধাটা দেখলাম, বৃষ্টির সময় প্রত্যেকের বাড়িতে জল ঢুকে যায় এবং যখন রোদ দেয় তখন মানুষ এটার থেকে যে দুর্গন্ধ বেরোয়, এই দুর্গন্ধের জন্য টিকতে পারে না। তখন আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে বলে পরিবহনকে যেরকম অন্যান্য অমৃত সাগর হচ্ছে, অন্যান্য স্কিম হচ্ছে, পুকুরগুলো করা হচ্ছে, এটাকে করালাম। তখনকার যিনি জিএমসির ওনার সঙ্গে আলাপ করেছিলাম, কিন্তু স্যাংশন হয়ে আস্তে আস্তে জিএম ট্রান্সফার হয়ে গেলেন, নতুন জিএম আসতেন। এখন সব কিছু স্যাংশন হয়ে গেছে, সুন্দরভাবে পুষ্করিণী তৈরি হবে, সব এস্টিমেট সব। এখন উনি আর এনওসি দিচ্ছেন না। উনি বলছেন ওনার এনওসি দেওয়ার ক্ষমতা নেই। সেক্রেটারিতে পাঠিয়েছেন, সেক্রেটারিতে আজকে 1 বছর হলো, কিন্তু সেক্রেটারি থেকে আর কিছু আসে না কাগজ। ভক্তি ও মহামিলনের মহোৎসব পাথারকান্দি খালেপাড়ে ঐতিহাসিক 196তম সপ্তরথ যাত্রা সম্পন্ন হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতির চিরাচরিত পোশাক পরিধান করে যুবক যুবতীরা উৎসবে অংশগ্রহণ করেন। হাজার হাজার ভক্তপ্রাণ জানান উৎসাহভাবে সামিল হন। শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে সমাপ্ত হয় সপ্তরথ যাত্রা। अरे बोल আসলো দরিয়া ধরে দেন আজ দরিয়া ধরে দেন দরিয়া তোর হরি বল ওই যাও টানো এই দাঁড়িয়ে আছে
আশীর্বাদ করো শক্তি দেই গিরি দানি আপনি আশীর্বাদ করো শক্তি দেই রচনা হইলে পরীক্ষা গিরি দানি হরিবল বিলবাড়ি জিন্দাবাদ বিলবাড়ি জিন্দাবাদ বিলবাড়ি যুবক জিন্দাবাদ হরিবল টুমটুমা টুম হরিবল ইমাইন্দল জিন্দাবাদ আমার গামর নিগম না পাবে আস্তে 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 আরামসে লেম্বাল বরে টাকানি গুড়িব হরিবল সবাই অবগত ঐতিহ্যবাহী খালপার সপ্তরথ আজকে 196তম উদযাপন হয়েছে এই পবিত্র স্থানে। 7টি গ্রাম নয়াডহর পুন্ড্রিকাক্ষনগর, সাতরাগ্রাম, মন্ত্রীগ্রাম, পাত্রগ্রাম, টেকুরগ্রাম, নর্থ বিলবাড়ি এবং সাউথ বিলবাড়ি সকলের সহযোগিতায় এবং ভক্তবৃন্দর আমাদের উন্নয়ন কমিটির সহযোগিতায় সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উৎসবটি সাফল্যমণ্ডিত করতে গিয়ে আমাদের উন্নয়ন কমিটির যথেষ্ট ভূমিকা। তৎসঙ্গে আজকের এই সভায় আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর চরণে ভক্তি করে উনার দীর্ঘায়ু কামনা করি। কারণ হচ্ছে আমাদের খালপার পরগনা উন্নয়ন কমিটি পরিচালনায় এই উৎসবটি পরিচালিত হয়ে থাকে, কিন্তু উনি যখন থেকে বিধায়ক হয়েছেন তখন থেকে উনি প্রত্যেকটি রথে আর্থিক অনুদান দিয়ে উৎসাহ প্রদান করে থাকেন। তাই উনাকে আজকের এই সভায় অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি কমিটির। ফিরছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।